প্রায় 10-12 বছর তো এটা সংস্কার হয়নি। কেউ ক্রেডিট নেওয়ার জন্য কাজ করতেছে, কেউ আবার বলতেছে যে এগুলো আমি এরকম করতেছি, এরকম যে অনেক কথাবার্তা বলতেছে। এর মধ্যে কয়েক সবার মাপজুপ করেছে, কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। বলতেছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে কাজ শুরু হবে। এই অবহেলার মধ্যে যদি থাকে তাহলে এটা আরো দীর্ঘ 4 বছর 5 বছরের শেষ হবে না এই কাজটা। কোথাও গর্ত, কোথাও জমে আছে পানি, আবার কোথাও কোথাও সড়কের চিহ্নই বোঝা যাচ্ছে না। এমন সড়কে গাড়ি চলাচল করা যেমন কষ্টসাধ্য, তেমনি মানুষের যাতায়াতেও তৈরি হয়েছে সীমাহীন দুর্ভোগ। গত ১৩ বছর ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও একটা ইটও পড়েনি সড়কটিতে। সংস্কারের ছোঁয়া না পাওয়া সড়কটি এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। অথচ এটি কক্সবাজার শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক, যা শহরের কালোর দোকান থেকে শুরু হয়ে পাহাড়তলি লাইট হাউস হয়ে মিলিত হয়েছে কলাতলি সড়কে, যার দৈর্ঘ্য 2.140 কিলোমিটার। এক সময়ের কাঁচা রাস্তাটি ২০১৩ সালের দিকে প্রথম নির্মাণ করে কক্সবাজার পৌরসভা, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি ও পৌরসভার তদারকির অভাবে জোড়াতালি দিয়েই সে সময় কাজটি হয়েছিল, যা নির্মাণের বছর না পেরোতেই নষ্ট হতে শুরু করে। এক এক করে নির্মাণের ১৩ বছর পার হলেও কোনো সময় সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এলাকাবাসী বলছে, মানুষের যাতায়াত সহজ ও শহরের মধ্যে যানজট এড়াতে কালোর দোকান, পাহাড়তলি, লাইট হাউস সড়কটি বিকল্প উপসড়ক হিসেবে ব্যবহার করা যায়। এতে করে যানজট যেমন কমবে, তেমনি সময়ে বাঁচে মানুষের। দুর্ভোগ মাথায় নিয়ে প্রতিদিন অন্তত ১০ থেকে ১২ হাজার মানুষ যাতায়াত করে এ সড়কে। স্থানীয়রা বলছেন, সড়কটি শহরের বুকের ভেতর হলেও অজানা কারণে এক যুগেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সড়কে চলাচল করা মানুষের দুর্ভোগের শেষ থাকে না। এতে গাড়িগুলো দ্রুত নষ্ট হয়ে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মানুষের। ভারী বৃষ্টি হলে শিক্ষার্থীরা স্কুলেও যেতে পারে না। তারা দ্রুত সংস্কার চায় সড়কটির। রোড থেকে আমরা গাড়ি চলাচল করতে অনেক কষ্ট পাচ্ছি। রাস্তাঘাট ভাঙার কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। রোডটা মেরামত করার জন্য অনুমতি দিয়েছিল, আমাদের মেয়র কাছে অনুমতি জানাচ্ছি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। বেহাল অবস্থার মধ্যে পড়ে মানুষ চলাচল করতে বেশি কষ্ট পায় না। না, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই রাস্তার অবস্থা খারাপ, যে ফায়ার সার্ভিস আসতে খুব কষ্ট হয়। যেমন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না, রাস্তায় আমরা হাঁটতে না পারে, চলাচল করতে না পারে। আমাদের অত্র এলাকার প্রত্যেক সমাজের প্রতিনিধি সহ আমরা অনেকবার মানববন্ধনও করছিলাম। জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের রাস্তাটি হয় নাই। 2014 সালের দিকে মনে হয়, 14-15 সালের দিকে হয়েছে। প্রায় 10-12 বছর তো এটা সংস্কার হয়নি। এক ভাগ হয়েছে, সেই এক ভাগ হয়েছে, তারপর থেকে আর সংস্কার হয়নি। কেউ ক্রেডিট নেওয়ার জন্য কাজ করতেছে, কেউ আবার বলতেছে যে এগুলো আমি এরকম করতেছি, এরকম যে অনেক কথাবার্তা বলতেছে। এগুলো নিয়ে যদি কথা বিভক্ত হয়ে গেলে তো আমাদের কাজটা হচ্ছে না। আমাদের এলাকার এতগুলো 30,000 মানুষের বসবাস, এখানে 30,000 মানুষের বসবাস, এখানে কিছু ডুপ্লিকেট কাজ করার কারণে কাজটা হচ্ছে যে দূরে চলে যাচ্ছে। আর হচ্ছে যে এই জন্য আমরা হচ্ছে যে কি এলাকাবাসী এখন ভোগান্তিতে আছি। এর মধ্যে কয়েক সবার মাপজুপ করেছে, কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। গাড়ি ঘোড়াই খরচ হয় শুধু রাস্তার কারণে। বাঙিলে কি বউফার দিও নাই, গাড়ির দিও খুবই টেনশন করি। এবং যে রাস্তাঘাটের হানা শরীর অসুস্থ হয়ে যাবে, একদিন চালাইলে 8 দিন চালাই না পারি। বর্ষা আসলে ড্রেনগুলা অনেক জাম হয়ে যায়, মানুষের ঘরে আসতে কষ্ট হয়, রাস্তা আসতে কষ্ট হয়, পর্যটকের জন্য কষ্ট হয়। হাঁটু পানি হয়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না, স্কুলগামী বাচ্চারা যেতে পারে না, মহিলারা যাতায়াত করতে পারে না। মানুষ কোনো কাজে যাওয়ার জন্য কোনো উপায় থাকে না, যেহেতু এটা নিয়ে চলাচল করবে। করতে আর আসে নাই। হ্যাঁ, জনগণ তো কষ্ট পাচ্ছে। জনগণ যদি দ্রুত যদি কাজ যদি না করে, জনগণ কেঁপে যাবে। যেটা ঘাটটি রোড আছে ওই পাশ দিয়ে চলাচলের জন্য যেটা গিয়ে দিচ্ছে, ওইখানে একটা গাড়ি গেলে আরেকটা যাওয়ার কোনো সুযোগ নেই এবং মানুষ চলাচলের কোনো সুযোগ নেই। এরকম যদি কাজ করে, এই অবহেলার মধ্যে যদি থাকে, তাহলে এটা আরও দীর্ঘ 4 বছর 5 বছরের শেষ হবে না এই কাজটা। বলতেছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে কাজ শুরু হবে করতেছি। এই কেউ বলতেছে কি এইটা এই টেন্ডার হয়ে গেছে, এই মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা দিচ্ছে শুধু আমাদেরকে, আশার বাতি আমরা দেখতেছি না, আলোয় কোনো কিছু দেখতেছি না।
তবে দীর্ঘদিন পর সুখবর পেতে যাচ্ছে 3 ওয়ার্ডের অন্তত 50,000 মানুষ। পৌরসভা বলছে, গত রমজানের ঈদের আগে টেন্ডার হয়েছে সড়কটির। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। পৌরসভা বলছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিডি এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে, যা আগামী 1.5 বছরের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা তাদের। এর আগেই টেন্ডার কাজ সম্পন্ন হয়েছে এবং ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। এটা আপনার রোজার ঈদের পরপরই এটার কাজ শুরু হয়। এটার মোবিলাইজেশন ওয়ার্ক এবং আপনার কালুর দোকান থেকে যেই অংশটুকু আছে লাইট হাউস পর্যন্ত, ওইখানে একটা লিঙ্ক, যেটি সুলরগোনা লিঙ্ক, ওই লিঙ্কের ড্রেনের কাজ শুরু হয়েছে এবং কালুর দোকানের ওই অংশে কালভার্টের কাজটা শুরু হয়েছে। এটা কাজ চলমান আছে। আমরা ওনাদেরকে প্রেশার করছি এবং ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি যাতে আমরা 3 দিকেই কাজ শুরু করতে পারি। তাতে একটা কালুর দোকান থেকে, আরেকটা লাইট হাউস থেকে, আরেকটা হচ্ছে পিটিআই, অর্থাৎ 3টা গ্রুপে যাতে ওনারা লোক দেয়। এমনিতেই আমাদের 1.5 বছর সময় ধরা, হ্যাঁ, তো এটা ধাপে ধাপে আমরাও চেষ্টা করব যত দ্রুত শেষ করতে পারি। সড়ক সংস্কারের স্বচ্ছতা নিশ্চিতে পৌরসভার তদারকি আশা করেন এলাকাবাসী। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।